মাছ রান্না করে খেয়ে ফেলেছি, অনেকদিন হয়েছে, কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাছ এখানে 1 কেজি আছে, পুরোটাই আমি কেটে নিছি আর কুচি কুচি করে আলু কেটে নিছি এটার সাথে দেওয়ার জন্য। পরিমাণে 1 কেজি, বেশি মনে হলেও কাটার পরে কিন্তু অল্প একটু হয়ে যায়, আর রান্না করার পরে তো আরো কমে যায়। আর সেজন্যই অন্য সব মাছের তুলনায় এই মাছটার দাম কম আছে। এতক্ষণে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা মানুষ 3 জন 1 কেজি মাছ একসাথে রান্না করে ফেলতেছি। আসলে আমাদের বাসায় ওই দিন আমার আম্মু আব্বু, আমার ছোট বোন ওরা ছিল। ওরা যেদিন আসছে এর দ্বিতীয় দিন এই রান্নাটা করেছি। বিভিন্ন কারণবশত ভিডিওটা শেয়ার করা হয় নাই, তাই আজকে শেয়ার করতেছি। তো আমি যেভাবে রান্না করলাম, প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলাকে ভালো করে ভেজে নিছি, তারপরে একটু রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি, রসুনের গন্ধটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা। পেঁয়াজ রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিব মশলাগুলা কষানোর জন্য। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বাকি মশলাগুলা দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলা মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। প্রথমে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিছি, মনে হচ্ছে যে কম হবে, সেজন্য আরো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। জালটা একটু পরিমাণে বেশি দিতে হয়। একসময় এই মাছটা অনেক খাওয়া পড়ছে, বেশি এমন খাওয়া পড়ছে, তাই অনেক বছর আর খাওয়া হয় নাই, কারণ রুচিটা ছিল না খাওয়ার। যে কোনো জিনিস পরিমাণে একটু বেশি খেতে গেলে এমনই হয়। তো অনেকদিন পরেই এই মাছটা আবার নিয়ে আসছি। এই মাছটা যেদিন কিনতে গেছি বাজারে, ওই দিন আমার বড় ছেলে সাথে ছিল, সে তো ভুলেই গেছে মনে হয়, তার মনেই নেই এই মাছটা কবে খেয়েছে। সেই বলেছে কেনার জন্য এই মাছটা, তো মাছটা কিনে নিলাম। আর এদিকে আমার ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন মাছ আর আলুটা একসাথে দিয়ে দিব। মাছটা তো সিদ্ধ হবে তাড়াতাড়ি, কিন্তু আলুটা সিদ্ধ হতেও অনেক সময় লাগবে, সেজন্য মাছে আর আলু একসাথে দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, আলু ছাড়া রান্না করলেও কিন্তু মজা হয়। কেউ কেউ একেবারে ভুনা ভুনা করে ফেলে, ঝুরঝুরে করে ফেলে, আবার কেউ কেউ আছে রসা রসা করেও রান্না করে। তো আমি অনেকভাবেই পারি, এভাবে আজকে রান্না করলাম, কারণ মানুষ যেহেতু বেশি আছে একটু বরকত হবে সেজন্য। আর মাছগুলা তো একেবারে কমে যায়, সবাই যাতে ঠিকভাবে খেতে পারে। আলু আর মাছটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে আমি একটু পানি দিয়ে দিছি, আর পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিছিলাম। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিছি। এটাতে বেশি পানি দিতে হয় না, যে পরিমাণ পানি দিছি অল্প একটু। আর মাছ থেকে বের হয়ে মাছটা হয়ে গেছে, আমি কিছু কাঁচামরিচও এর মধ্যে দিয়ে দিছি। জলটা একেবারে শুকাই গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি রান্না করতেছি কিন্তু কেটে কুটে আমার আম্মু এদিক দিয়ে সাহায্য করতেছে আমাকে। ধনিয়া পাতাটা উনি কেটে দিছে আর তরকারিটাও তো দিয়ে দিছে। আগের দিন উনি কচু তরকারি রান্না করছে, তরকারিগুলা রান্না করছে, সেজন্য আর আজকে দিই নাই, আজকে আমি রান্না করতেছি। লডিয়া মাছটা রান্না করছি, কিছু মাছ শুকনা ভাজি করছি, আর মাছের মাথার অর্ধেক অংশ দিয়ে সবজি রান্না করব। সবজি কম আর মাথাটা বড় ছিল, সেজন্য ভাবলাম যে পুরো মাথা দিলে হয়তো বা একটু বেশি হয়ে যাবে। তো সবজিটা রান্না করার জন্য আমি অল্প একটু করে মাছ নিয়ে নিছি। সময় কম, পুরো রান্নাটা ঠিকভাবে দেখাতে পারবো না, তাই শর্ট করে দেখাচ্ছি। প্রথমে মশলাগুলাকে ভালো করে কষিয়ে আমি মাছের মাথার অংশটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে মশলার মধ্যে কষায় নিব। আর কষানো শেষ হলে আমি একটুখানি জল দিয়ে দিব, আর এই জলের মধ্যে আমি আরো অনেকক্ষণ ধরে মাছটাকে ভালো করে রান্না করে নিব। মাছটা ভালো করে রান্না হয়ে যাওয়ার পরে আমি এখন সবজিগুলো দিয়ে দিব। সবজি হচ্ছে এখানে পটল, বরবটি আর আলু। এর আগে একদিন এই সবজিটা রান্না করছি, সেটা ভাজা মাছ দিয়ে রান্না করছি, অনেক মজা হয়েছে। আজকে কাঁচা মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করতেছি। সবজি আসলে অনেকভাবে রান্না করা যায়, ভাজি করে করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়, আমার কাছে মজা লাগে। আরো অনেক রকমের আইটেম একসাথে যোগ করতে পারলে আরো মজা হয়। সবজিটাকে ভালো করে কষিয়ে আমি একটু ঝোল দিয়ে দিছি, আর এই ঝোলে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপরে এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিছিলাম, আর সবাই খাওয়া হয়ে গেছে। যেটা বাকি ছিল ভাবছি যে আপনাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে নিই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।